তারকাদের কণ্ঠে ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন। রাজনীতির আড়ালের গল্প এবার পর্দায়। সাকিবের নায়িকা এবার মিথিলা, রয়েছে পাকিস্তানি চমকও। দর্শক, বিনোদন জগতে সবশেষ খবর জানাতে আমি শার্লিন হাজির হলাম বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনে। চলুন শুরুতেই জেনে নিই দেশের বিনোদন অঙ্গনের কিছু হালচাল। দেশের ভবিষ্যৎ নিয়ে ভাবনা শুধু রাজনীতিবিদদের নয়, রয়েছে বিনোদন অঙ্গনের তারকাদেরও। কেমন সরকার দেখতে চান তারা, এমন প্রশ্নেই উঠে এসেছে নানা ভাবনা ও প্রত্যাশা। বিস্তারিত মেজবাউদ্দিনের প্রতিবেদনে। আলো ঝলমলে পর্দার বাইরে দেশ ও সমাজ নিয়েও ভাবেন তারকারা। ব্যস্ত শিডিউলের মাঝেও দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা নিয়ে রয়েছে তাদের স্পষ্ট মতামত। কারো কাছে অগ্রাধিকার সুশাসন, কারো কাছে নিরাপত্তা ও স্থিতিশীল পরিবেশ। শিল্প ও সংস্কৃতির বিকাশে সহায়ক নীতির কথাও উঠে এসেছে তাদের কথায়। তারকাদের মতে সৃজনশীলতার স্বাধীনতা ও ইতিবাচক পরিবেশ নিশ্চিত হলেই এগিয়ে যাবে বিনোদন অঙ্গন। আমার মনে হয় আমার সাথে সাথে আমাদের দেশের সব জনসাধারণের একটাই আসলে উত্তর, যে সুষ্ঠু, দুর্নীতিমুক্ত এবং এটাই তো চাওয়া, আমাদের একটা সুন্দর সরকার চাই। ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন আমরা আশা করছি, এবং সবার অংশগ্রহণমূলক। যে গত কয়েকটা বছর, প্রায় 15 বছরকে ভোট দিতে পারে নাই, বিশেষ করে নতুন প্রজন্মের ভোটার যারা, তারা ভোট কি জিনিস জানেই না। তো আমরা চাই, আমরা যাদেরকে নির্বাচিত করব, আমরা যেন এর ভুলটা না করি আর কি। যে ভোটটা দিচ্ছি বা দিব, তার একটু চিন্তা ভাবনা করে, নতুন ভোটার হিসেবে যে ভোট দিয়ে ফেললাম, একটু আকপিচ চিন্তা করে ভোটটা দিই, যাতে আমি বলতে পারি যে আমার ভোটে কাজ হয়েছে, আক্ষেপ যেন না থাকে কারো। নানা দৃষ্টিভঙ্গির মাঝেও সবার চাওয়া নিরাপদ ও উন্নয়নমুখী দেশ। এ বিষয়ে তারকারা আরও বলেন, জনগণের সরকার জনগণকে বুঝবে, জনগণকে ভালোবাসবে। জনগণকে ভালোবাসা মানে কিন্তু দেশকে ভালোবাসা। জনগণের সমস্যাগুলো যদি সত্যিকার অর্থে সলভ করে, দেশের সমস্যার সমাধান হয়ে যায় অটোমেটিক্যালি। এই আসুক, আমরা সাংস্কৃতিক মানুষ যারা আছি, আমরা মিডিয়ার মানুষ যারা আছি, তাদেরকে একটু আলাদা নজরে যাতে দেখা হয়, আমাদের হলস যাতে অনেক বেশি হয়, যেটা আসলে খুব দরকার আমাদের। এটা তো আসলে সরকারেরই করতে হবে। সো হলস যাতে বাড়ে, আমাদের আরও সিনেমা যাতে বাড়ে, আমাদের আরও ভালো ভালো কাজ যাতে হয়। তো সব কিছু মিলিয়ে আমার মনে হয়, যেহেতু আমি মিডিয়ার মানুষ, আমার চাওয়াটাও মিডিয়া ঘিরাই। ভিন্নমত থাকলেও একটি বিষয়েই একমত তারা, উন্নত, নিরাপদ ও সংস্কৃতি মনস্ক বাংলাদেশ গড়তে প্রয়োজন দায়িত্বশীল নেতৃত্ব। মেজবাউদ্দিন, কালের কণ্ঠ। রাজনীতি মানে কি শুধু মঞ্চ আর মাইক, নাকি এর আড়ালেও থাকে লোভ, প্রেম আর ক্ষমতার নির্মম লড়াই? ঢাকার বুকে জন্ম নেয়া এমনই এক গল্প নিয়ে আসছে বিশেষ নাটক ঢাকা 26। কি রয়েছে এই নাটকে? রাজনীতির আড়ালের কোন গল্প আসবে প্রকাশ্যে? জানবো মিষ্টি খাতুনের টেক্সট রিপোর্টে। যেদিন থেকে তুই টাকা গুনতে শিখবি, সেদিন থেকে তুই আর রাজনীতিবিদ থাকবি। দেশের সমসাময়িক রাজনৈতিক বাস্তবতা আর ক্ষমতার অদৃশ্য যুদ্ধকে কেন্দ্র করে নির্মিত হয়েছে নাটক ঢাকা 26। ইশতিয়াক আহমেদের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় এই নাটক যেন ঢাকার রাজনীতির অন্দরমহলের এক সাহসী প্রতিচ্ছবি। আমার রাজনীতি আমি একাই করব, এত অপমান নিতে পারি না। গল্পের কেন্দ্রে রয়েছেন এক প্রভাবশালী রাজনৈতিক নেতা আর তার দুই বিশ্বস্ত কর্মী। নেতার সবচেয়ে কাছের মানুষ হওয়ার লড়াইয়ে দুজনে মরিয়া হয়ে ওঠেন প্রভাব বিস্তারে, কিন্তু হিসাব নিকাশে হঠাৎ করেই ঢুকে পড়ে এক অপ্রত্যাশিত প্রেম। সেখান থেকেই শুরু হয় ক্ষমতার দ্বন্দ্বের পাশাপাশি এক নারীকে নিয়ে দুজনের ব্যক্তিগত প্রতিহিংসা আর মানসিক সংঘাত। এই নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন এলেন শুভ্র, তাসনুভা তিশা ও আকাশ রহমান। এছাড়া বিভিন্ন চরিত্রে দেখা যাবে সরকার রৌনক রিপন সহ প্রায় অর্ধশতাধিক শিল্পীকে। গত মাসের শেষ দিকে ঢাকার বিভিন্ন লোকেশনে শেষ হয়েছে নাটকটির চিত্রধারণ। ক্ষমতা, প্রেম আর রাজনীতির টানাপোড়েনের এই গল্প খুব শীঘ্রই আসছে এটিভি ইউএস এর পর্দায়। মিষ্টি খাতুন, কালের কণ্ঠ।
ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে শাকিব খানের নতুন সিনেমা রকস্টার। এমন গুঞ্জনে এখন সরগরম ঢালিউড। ছবিতে শাকিবের সঙ্গে একাধিক নায়িকা থাকছেন বলে শোনা যাচ্ছে। এরই মধ্যে মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া জামান মিথিলাকে নিয়ে আলোচনা তুঙ্গে। জানা গেছে ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের বিষয়ে পরিচালকের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন তিনি। চরিত্রটিও তার পছন্দ হয়েছে। তবে চমক এখানেই শেষ নয়, সিনেমার আরেক নায়িকা হিসেবে থাকতে পারেন পাকিস্তানি কোনো তারকা। ইঙ্গিত দেওয়া হয়েছে এমনটাও। যদিও আসেনি আনুষ্ঠানিক কোনো ঘোষণা, তবে গুঞ্জন ঘিরেই আলোচনার কেন্দ্রে এখন রকস্টার। দর্শক, কালের বিনোদনে এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরে এসে থাকছে স্বস্তিকার শাড়ির ভাঁজে মায়ের ভালোবাসা। গ্রেফতার হলেন বলিউড অভিনেতা রাজপাল যাদব। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। দর্শক, বিরতির পর আবারও স্বাগত কালের বিনোদনে। এবারের সেগমেন্টে আমরা জানবো দেশের বাইরের বিনোদন জগতের খবরাখবর। এবার আর সাহসী লুক বা খোলামেলা পোশাকে নয়, একেবারে ভিন্ন, শান্ত ও স্নিগ্ধ রূপে ধরা দিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। দামি ব্র্যান্ডের ভিড়ে দাঁড়িয়ে তিনি বেছে নিলেন স্মৃতি আর মায়ায় মোড়া এক সাধারণ সাজ। পরেছিলেন 27 বছর পুরনো নীল রঙের তসর শাড়ি, যা একসময় তার মা কিনে দিয়েছিলেন। মেয়ের বয়সের থেকেও পুরনো সেই শাড়িতেই যেন জড়িয়ে ছিল মায়ের ছোঁয়া, আদর আর ভালোবাসা। পার্ক স্ট্রিটের একটি দোকান থেকে কেনা শাড়িটি মায়ের মতো করেই ঘাড়ের কাছে খোপা বেঁধে আঁচল টেনে পড়ে স্মৃতিতে ডুবে যান অভিনেত্রী। সাজে বাড়তি মাধুর্য এনেছে চুলে গোজা বুনো ফুল। বিয়ে বাড়িতে যাওয়ার পথে পছন্দের ফুল না পেয়ে বোলপুরের রাস্তায় টোটো থামিয়ে আমলি গাছ থেকে নাম না জানা কিছু ফুল সংগ্রহ করেন তিনি। সাধারণ হেয়ার পিনেই সেই ফুল গুজে সম্পূর্ণ করেন নিজের লুক। পোস্টে স্বস্তিকা লেখেন, যত্ন করে রাখলে সবই টিকে থাকে, শাড়ি হোক বা জীবন। ফুলের প্রতি ভালোবাসা জানিয়ে বলেন, আড়ম্বর নয়, বিদায় বেলায়ও প্রিয় ফুলের সান্নিধ্যই তার কাম্য। যার প্রতিটি সংলাপে হাস্যোজ্জ্বল হয়ে ওঠে সিনেমা হল। আজ সেই মানুষটাই বন্দী কারাগারের 4 দেয়ালে। কি ভাবছেন, কোনো সিনেমার দৃশ্য? না, পর্দায় নয়, বাস্তবেই এমনটা ঘটেছে বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজপাল যাদবের সাথে। বিস্তারিত থাকছে মিষ্টি খাতুনের আরেকটি টেক্সট রিপোর্টে। বলিউডে রাজপাল যাদব মানেই হাসির রোলার কোস্টার, ভুলভুলাইয়া, হেরাফেরি, চুপচুপকে। পরপর হিট সিনেমায় দর্শককে মুগ্ধ করা এই অভিনেতা আজ নিজেই ভুলে গেছেন হাসতে। দিন যাপন করছেন কারাগারের 4 দেয়ালের মধ্যে। ক্যারিয়ারের এক পর্যায়ে নিজের পরিচালনায় প্রথম ছবি আতাপাতা লাপাত্তা নির্মাণের জন্য দিল্লি ভিত্তিক মুরলি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড থেকে রাজপাল ঋণ নেন 5 কোটি রুপি। কিন্তু ভাগ্য সহায় হয়নি। ছবিটি মুখ থুবড়ে পড়ে বক্স অফিসে। শুরু হয় অর্থনৈতিক চাপ আর আইনি জটিলতা। ঋণ পরিশোধ করতে গিয়ে বাউন্স হয় অভিনেতার 7টি চেক। এরপর মামলা গড়ায় আদালতে। 2018 সালের এপ্রিলে রাজপাল ও তার স্ত্রীর বিরুদ্ধে আসে 6 মাসের সাধারণ কারাদণ্ডের নোটিশ। দীর্ঘ শুনানির পর 2024 সালে সাময়িকভাবে সাজা স্থগিত করা হয়। শর্ত ছিল সৎভাবে বকেয়া পরিশোধ করতে হবে। বিচারকের করা পর্যবেক্ষণ, বারবার আদালতের নির্দেশ অমান্য করেছেন এই অভিনেতা। অবশেষে চলতি বছরের 5 ফেব্রুয়ারি তিহার জেলে আত্মসমর্পণ করেন রাজপাল। কার্যকর হয় তার 6 মাসের সাজা। মিষ্টি খাতুন, কালের কণ্ঠ। দর্শক, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি আরও একটা ছোট্ট বিরতি। ফিরে এসে থাকছে বিটরুটের স্বাস্থ্য উপকারিতা। ওভেন ছাড়া চুলাতেই বানান মজাদার গ্রিল চিকেন। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। দর্শক, বিরতির পর আবারও স্বাগত বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনে। চলুন জেনে আসি লাইফস্টাইলের কিছু খুঁটিনাটি বিষয়। রঙিন আর হালকা মাটির গন্ধযুক্ত বিটরুট দেখতে সাধারণ হলেও পুষ্টিগুণে ভরপুর। এই ছোট সবজিটিকে তাই বলা হয় প্রকৃতির এক ধরনের সুপারফুড। এতে আছে ভিটামিন, খনিজ, ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরকে ভেতর থেকে সুস্থ রাখে। বিটরুটে রয়েছে ম্যাঙ্গানিজ, ফোলেট, পটাশিয়াম, আয়রন, ক্যালসিয়াম, জিঙ্ক সহ ভিটামিন A, B6, B2 ও C। প্রচুর ফাইবার থাকার কারণে হজম ভালো হয় এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমে।
এই সবজিতে থাকা নাইট্রেট রক্তনালীকে প্রসারিত করে, ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। নিয়মিত বিটরুট খেলে হৃদযন্ত্র ভালো থাকে এবং হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি কমে। ব্যায়াম বা খেলাধুলার সময় এটি শরীরের শক্তি বাড়ায় ও ক্লান্তি কমায়। বিটরুটের বিটালেইন নামের উপাদান শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে, যা নানা দীর্ঘমেয়াদী রোগ প্রতিরোধে উপকারী। এটি লিভারের কাজ ভালো রাখে এবং শরীর থেকে ক্ষতিকর টক্সিন বের করতে সাহায্য করে। মস্তিষ্কে রক্তপ্রবাহ বাড়িয়ে বিটরুট স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়ায়, ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এবং গর্ভাবস্থায় থাকা নারীদের জন্য ফোলেটের ভালো উৎস, যা শিশুর স্নায়ু বিকাশে জরুরি। ত্বকের জন্য বিটরুট দারুণ উপকারী। এতে থাকা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক উজ্জ্বল রাখে, বলিরেখা কমায় এবং তারুণ্য ধরে রাখতে সাহায্য করে। সব মিলিয়ে বলা যায়, নিয়মিত বিটরুট খেলে শরীর ও মন দুটোই থাকে সুস্থ, সতেজ আর প্রাণবন্ত। শালিন সুমি, কালের কণ্ঠ। গ্রিল চিকেন খেতে পছন্দ করেন না এমন কেউ কি আছেন? যদিও অনেকেই মনে করেন ঘরে গ্রিল চিকেন বানানো বেশ ঝামেলার কাজ, তাই বাইরে থেকে কিনে খাওয়াটাই সহজ বলে মনে হয়। কিন্তু বাস্তবে ব্যাপারটা একদমই তা নয়। সামান্য কিছু উপকরণের সহজ কয়েকটি ধাপ জানলেই ওভেন ছাড়াই ঘরেই তৈরি করা যায় রেস্টুরেন্ট স্টাইলের মজাদার গ্রিল চিকেন। এই রেসিপির জন্য লাগবে মুরগির মাংস, লবণ, আদা ও রসুন বাটা, লাল মরিচের গুঁড়ো, গ্রিল মশলা, আমের আচার, অরেঞ্জ জেলি এবং সরিষার তেল। প্রথমে 4 টুকরো মুরগির মাংসে আদা রসুন বাটা, আচার, জেলি, মরিচের গুঁড়ো, গ্রিল মশলা ও সামান্য চিনি মিশিয়ে নিন। এরপর পরিমাণ মতো লবণ ও সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে ঢেকে 10 মিনিট রেখে দিন। মেরিনেশন শেষ হলে গ্রিল প্যানে অল্প তেল গরম করে অল্প আঁচে চিকেন ভাজুন। এপিট ওপিট উল্টে ধীরে ধীরে বাদামি রং ধরিয়ে নিলেই তৈরি হবে চুলার গ্রিল চিকেন। নান, রুটি, পরোটা, রাইস, ভেজিটেবল কিংবা ম্যাশড পটেটোর সঙ্গে পরিবেশন করুন গরম গরম। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। আগামীকাল আবার দেখা হবে বিনোদন জগতের নতুন নতুন খবর নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর চোখ রাখুন কালের কণ্ঠে।